শোনা যায় মিড ডে মিল নিয়ে, মিড ডে মিল ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা তার জন্য কেন্দ্রের প্রতিনিধি দল এসেছে বারবার, কিন্তু এবার কেন্দ্র এ রাজ্যের মিড ডে মিলকে মডেল হিসেবে দেখছে এবং এ রাজ্যে যেভাবে মিড ডে মিল প্রকল্প চালু আছে তা যাতে অন্য রাজ্যেও করা যায় সেই ব্যবস্থা করছে। অর্থাৎ এ রাজ্যের মিড ডে মিল যেভাবে দেওয়া হয় তার ভূয়সী প্রশংসায় কেন্দ্র। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, একটু ডিটেলে জানতে চাইবো, বারবার তো অভিযোগ ওঠে মিড ডে মিল, সেই মিড ডে মিল ঠিক মতো বন্টন হয় না, অভিযোগ ওঠে, সেই অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের জন্য টিম আসে দিল্লি থেকে, তারপরে এই প্রশংসা, অর্থাৎ সেই টিম এসে সার্টিফাই করে গিয়েছে যে এটাই মডেল হওয়া উচিত। না দেখো, গত দুদিন ধরে লাগাতার কেন্দ্রের সচিব পর্যায়ের আধিকারিকদের সঙ্গে রাজ্যের সচিব পর্যায়ের আধিকারিকরা বৈঠক করে বিভিন্ন প্রকল্পকে নিয়ে। তোমার হয়তো মনে আছে যে ডিসেম্বর মাসের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছিলেন। বিভিন্ন খাতে টাকা যে আটকে রয়েছে, কেন্দ্র টাকা আটকে রেখেছে তা নিয়ে বৈঠক হয় এবং তারপরে কেন্দ্র রাজ্য মিলে একটি টিম তৈরি হয়। লাগাতার দুদিন ধরে যে বৈঠক হয় বিভিন্ন প্রকল্প নিয়ে, তার মধ্যে অন্যতম প্রকল্প ছিল মিড ডে মিল প্রকল্প। সেই মিড ডে মিল প্রকল্পেই রাজ্য যে মডেলে টাকা খরচ করছে এবং টাকা পুনরুদ্ধার করছে তাতেই প্রশংসা করেছে কেন্দ্র। তার কারণ রাজ্য শুধুমাত্র টাকা খরচ করছে না, যে টাকাগুলি খরচ হচ্ছে না সেই টাকাগুলিকে পুনরুদ্ধার করছে, আর পুনরুদ্ধার করে পুনরায় তা ব্যবহার করছে খরচের জন্য। রাজ্যের এই মডেলকেই কেন্দ্রের সচিব পর্যায়ের আধিকারিকরা প্রশংসা করেছেন। মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে সেই অভিযোগ নিয়ে বারবার রাজ্যের বিরোধী দল তথা বিজেপির তরফে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও মিড ডে মিল যেভাবে রাজ্য পরিচালনা করছে তাকেই প্রশংসা করছে কেন্দ্র এবং সচিব পর্যায়ের বৈঠকেই এই প্রশংসা করা হয়েছে। নিঃসন্দেহে সাম্প্রতিক সময় মিড ডে মিলে যেভাবে টিম এসছে রাজ্যে, মূলত মিড ডে মিলের দুর্নীতির অভিযোগে, সম্প্রতি গত বছরের শেষের দিকেই আরো একটি টিম এসেছিল মিড ডে মিলের অভিযোগকে কেন্দ্র করে। সেই টিমের সদস্যরাও রাজ্যের মিড ডে মিলের পরিচালন ব্যবস্থাকে প্রশংসা করেছিল লিখিত আকারে বিভিন্ন জেলায়। সেক্ষেত্রে যখন প্রশংসা করেছে তো তাহলে মানি ফ্লো তো বজায় রাখতে হবে, অর্থাৎ যে টাকা আসার কথা সেই টাকা তো ঠিকঠাক ভাবে দিয়ে যেতে হবে। কত টাকা বরাদ্দ হলো? দেখো, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে রাজ্যকে 4,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। লোকসভা নির্বাচনের আগে সমগ্র শিক্ষা অভিযান যে প্রকল্প কেন্দ্রীয় সরকার পরিচালনা করে সেই প্রকল্পের সঙ্গে থাকো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বারবার করে রাজ্য বকেয়া দাবি আদায় করছে, বকেয়া দাবির জন্য বারবার বকেয়ার জন্য দাবি করে যাচ্ছে, বকেয়া রয়েছে, সেখানে 4,000 কোটি টাকা ফান্ড আসছে কেন্দ্র থেকে ভোটের আগে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিক ভট্টাচার্য বিজেপি মুখপাত্র আমার সঙ্গে ফোনে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের একবার শোনাবো শান্তনু সেন, তৃণমূল মুখপাত্র, তার সঙ্গে কথা বলেছিলাম, কি বলছেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে গায়ের জোরে টাকা আটকে দিয়ে বঞ্চিত করা যায়, কিন্তু বাস্তব এবং সত্যকে তো চেপে রাখা যায় না। সেই কারণেই না চাইতেও বিভিন্ন পরিসংখ্যানের ভিত্তিতে আজকে যেমন মিড ডে মিলের প্রশংসা হয়েছে, আজই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভাকে ভূয়সী প্রশংসায় প্রশংসিত করেছে। অর্থাৎ এটা প্রমাণিত তথ্যের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে অনেক এগিয়ে আছে, অনেক ভালো কাজ করছে এবং এই উন্নয়নমুখী তৃণমূল কংগ্রেসের পাশেই বাংলার মানুষ আছে, ভবিষ্যতেও থাকবে। শ্রমিকদা, আপনি শুনলেন শান্তনু সেনের বক্তব্য। শ্রমিকদা, রাজনৈতিক প্রতিহিংসা, সেই জন্যই আপনারা বারবার বলছিলেন টাকা নয় ছয় হচ্ছে এখানে, সেই জন্যই টাকা আটকে যাচ্ছিল। টাকা তো এখনো আটকে আছে, টাকা এখনো আটকে আছে, মিড ডে মিলের টাকা এখনো আটকে আছে। কোন পরিসংখ্যান, কিসের পরিসংখ্যান, কোন হেডে কেন্দ্রীয় সরকার প্রশংসা করেছে? 100 দিনের কাজে আমরা প্রথম। 1 নম্বর, ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের কচি কাঁচা নেতারা সবাই প্রচার করে গেছে। 8টি হেড আছে 100 দিনের কাজে, তার মধ্যে একটি হেডে পশ্চিমবঙ্গ প্রধান। সেটা কোনটা? সেটা যে সর্বাধিক সংখ্যক মানুষকে 100 দিনের কাজে যুক্ত করার। এই যে সর্বাধিক মানুষ, কিন্তু শ্রমিকরা মিড ডে মিলে তৎসু করছে সেটাও তো আপনারা বলেছিলেন, তার জন্য কেন্দ্র থেকে টিম এসেছিল। এবার তো সেই মিড ডে মিল যে মডেলে চলছে, যে প্রকল্প যেভাবে চলছে প্রকল্প, তাকেই তো মডেল বলছে এবার কেন্দ্র। 4,000 কোটি টাকা বরাদ্দ করছে, আরো বেশি বরাদ্দ হওয়ার কথা তো, কিন্তু পুরোটা হচ্ছে না। কেন্দ্র তাকে মডেল কথা বলেনি, বলেছে মিড ডে মিলের যে প্রকল্প কাগজে কলমে তৃণমূল কংগ্রেসের কাছে আছে সেই প্রকল্প আজকে বাস্তবায়িত হয়েছে। এই কারণেই সেটা 5 কাঠের নিচে
এটা তো প্রমাণিত, সেই জন্য তো সম্পূর্ণ ফান্ড অ্যালট করতে পারছে না। 100 দিনের কাজের টাকা আটকেছে কেন? কারণ তার সরকার হিসাব দিতে পারছে না। কোনো প্রতিহিংসা নয়, পশ্চিমবঙ্গের 60 লক্ষ পরিযায়ী শ্রমিক প্রমাণ করে দেয় যে রাজ্যের আর্থসামাজিক অবস্থা কোথায় দাঁড়িয়ে আছে। বেঙ্গালুরু শহরে 14,60,000 শিক্ষিত তরুণ তরুণী কাজ করছে, দ্বিতীয় কথ্য ভাষা বেঙ্গালুরু আজকে বাংলা, প্রমাণ করে দেয় এ রাজ্যে কর্মসংস্থানের সুযোগ নেই। পশ্চিমবঙ্গের রাস্তায় ধর্ণা, 40,000 চাকরি বিক্রি, স্কুলে হেডমাস্টার নেই, হাজার হাজার প্রাইমারি স্কুল বিনা প্রধান শিক্ষক চলছে। ধন্যবাদ ধন্যবাদ শ্রমিকদা।